গ্রামের বাড়িতে বৃষ্টির দিনে সকাল থেকে রাত পর্যন্ত ঘরে বাইরে সংসারের সমস্ত কাজকর্ম যেভাবে সুন্দর করে গুছিয়ে করে থাকি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন সকাল ঘড়িতে সকাল 6:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠেছি 6টার দিকে। তো আধা ঘন্টা ঘরেই কাটিয়ে দিয়েছি, তার কারণ ফোনে টুকটাক কাজকর্ম ছিল, সেগুলোই কমপ্লিট করে 6:30টার দিকে বাইরে চলে আসছি। আর জানো তো, সকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকেও বৃষ্টি শুরু হয়েছে। এই যে বৃষ্টির মধ্যেই সমস্ত কাজকর্ম করছি। আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি, আর আমাদের গ্রামের বাড়িতে তো ঘরের মধ্যে সমস্ত কাজকর্ম হয় না, বাইরেও অনেক কাজ থাকে। বেশিরভাগ কাজে বলতে পারো বাইরে থাকে। তো গ্রামের বাড়িতে আমাদের বৃষ্টির মধ্যেও এভাবেই করে কাজ করতে হয়। অনেক সময় ভিজেই কাজ করতে হয়, জানো তো। দেখতেই পেলে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর বাইরে যেন বৃষ্টি পড়ছিল, টিপ 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 করে বৃষ্টি পড়ছিল। খুব জোরে বৃষ্টি পড়ছিল না, জোরে বৃষ্টি পড়লে হয়তো কাজটা করতেই পারতাম না। ওই যে আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল, ওইভাবেই আর কি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। অনেকগুলো থালা বাসন জমেছিল, তো সেগুলো আর কি সকাল সকাল থালা বাসনগুলো মেজে নিলাম। থালা বাসনগুলো মেজে তারপরে এখন চলে আসছি ঘরে। তো ভাবলাম তাহলে আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে টুকটুক করে অন্যান্য কাজগুলো করব। তো থালা বাসন ধুয়ে আগে যে এঁঠো টেবিল ছিল সেটা আর কি মুছে নিয়েছি। আর মা ওইদিকে রান্নাবান্না করছে। তো মাম্মাম সোনা এখনও ঘুমিয়ে আছে, ও যেহেতু এখনও ওঠেনি, তো ভাবলাম তাহলে কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর স্নান করে নেব। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় বারবার জামা কাপড় ভেজাতে হবে, তো এই জন্য আর কি ভাবলাম তাহলে কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে আর কি স্নানটা সেরে নেব। তো এখন এই যে চলে আসছি আগে শ্বশুর শাশুড়ির ঘরে। তো এই ঘরটা আগে ভালো করে গুছিয়ে নেব। বিছানাটা ঝেড়ে বালিশ গুছিয়ে নিয়েছি সমস্তটা, বিছানাটা গুছিয়ে নিয়েছি ভালো করে। তারপর এই যে ফার্নিচারগুলো টুকটাক করে একটু মুছে দিচ্ছি আলতোভাবে বলতে ওই যে এখন যেহেতু ধুলাবালি নেই খুব একটা, আর খুব একটা নোংরাও হয় না। তো ওই প্রতিদিনই আর কি মোছা হয়, ওই যে হালকাভাবে প্রতিদিনই আর কি একটু একটু করে মুছে নিয়ে তারপর আমাদের ঘরটাও গুছিয়ে নিয়েছি। যেহেতু মাম্মাম সোনা ঘুমিয়ে আছে, ওইভাবে আর কি লাইট জ্বালিয়ে কাজকর্ম করলাম না আর কি। আর গোছানোই ছিল, খুব একটা এলোমেলো ছিল না। তো বিছানাটা শুধু গোছাতে পারিনি, মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে, ওটা পরে আর কি গোছাবো। তো ঘর গোছানো হয়ে গেছে, এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছে। ঘরগুলো ঝাড় দিয়ে তারপর বারান্দা সিঁড়ি সবটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো ভাবছি। কাল তো ঘরটা মোছা হয়নি, তো পরশুদিন আর কি ঘর মুছেছিলাম। ওই একদিন বাদে বাদে আর কি ঘরটা মোছা হয়। তারপর এই যে দেখো বারান্দাতে ওইদিকে যে কাপড় দিয়ে পর্দা বানিয়েছি ওটা আর কি টাঙিয়ে দিলাম। ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টিতে ওই যে বারান্দাতে জল ছিটকে আসে, তো ওই জন্য যখনই বৃষ্টি আসে তখন ওই যে পর্দা ওইভাবে টানিয়ে দিয়ে এখন এই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। অর্পিতা দেবজয়ী দিদিভাই কমেন্ট করেছো, দুধ জাল দেওয়ার হাঁড়িটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো। তারপর এই যে দেখো ঘরটাও মুছে নিয়েছি, নিয়ে সিঁড়িতে জল ঢেলে দিলাম। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তো সিঁড়িটা আর কি মুছলাম না, ওই যে জল ঢেলে দিলাম, ওতে আর কি ধুয়ে গেছে। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। সকালে ভালো বৃষ্টি পড়ছিল, এই জন্য উঠোনটার ঝাড় দেওয়া হয়নি। তো এখন ভাবলাম আমি যেহেতু স্নানই করবো, তাহলে উঠোনটা ঝাঁটি দিয়ে দিই। আর এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখনও কিন্তু জোরে জোরে আর কি পড়ছে না। তো উঠোনটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপর ভাবছি আজ কলপাটটা পরিষ্কার করব। প্রচণ্ড পরিমাণে শ্যাওলা পড়ে গেছে, তো সেটাই আর কি পরিষ্কার করব। আগে এই যে উঠোনটা ঝাড় দিয়ে কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে তারপর আর কি কলপাটটা পরিষ্কার করব। আরও কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইরা কমেন্ট করেছো, তাদের নাম হলো সুজাতা রান্নাঘর অফিসিয়াল, কুহেলি ওয়ার্ল্ড ব্লগ, হালিমাস টুকিটাকি ব্লগস, মিতা মুখার্জি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো। খুব খুব ভালো লাগলো ফ্রেন্ড, থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো।
তারপর এই যে দেখো উঠোনটা ঝাড় দিয়ে এখন এই যে কিছু জামা কাপড় ছিল তো সেগুলো ধুয়ে দিলাম। তো আজ আর সার্ফ জলে ধুলাম না, সার্ফটা জানো তো বাড়ন্ত হয়ে গেছে, তো আনতে হবে তারপর আবার কি সার্ফ জলে কাচতে হবে। তো জমিয়ে রাখছি না, এখন যেহেতু বৃষ্টি বাদলের সময়, আবার ওই যে মেঘলা বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে থেমে থেমে আর কি বৃষ্টি আসছে, তো ওই জন্য আর কি জমিয়ে রাখছে না, ওই একটা দুইটা হচ্ছে, তো এই জন্য শুধু প্লেন জলে আর কি এখন আপাতত ধুয়ে দিচ্ছি। তো যখন আর কি সার্ফ আনবে তখন আর কি আবার সার্ফ জলে আর কি ধোবো। তো এখনই একটা দুইটা, তো এই জন্য আর জমিয়ে রাখছি না, ওইভাবে আর কি কেচে কেচে দিচ্ছি। তো জামা কাপড়গুলো আর কি এখনও মেলা হয়নি, তো ওইগুলো পরে মেলবো। শুধু ওই যে ধুয়ে রেখে দিয়েছি। তো তারপর এই যে কলপাড় পরিষ্কার করতে চলে আসছে, দেখতেই পেলে কি পরিমাণ অবস্থা হয়েছে কলপাড়ে, কালো শ্যাওলা পরে একদম কালো হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে পিছলও হয়ে গেছে। তো ভালো করে এই যে তারের জাবা আছে ওইটা দিয়ে আর কি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। এই যে কলপাড়ের যে মেঝেটা ওটাও মানে পরিষ্কার করবো, আর ওয়ালগুলোও জানো তো পরিষ্কার করে নিয়েছি। ওয়ালও প্রচণ্ড পরিমাণে নিচের দিকটাতে শ্যাওলা পড়ে গিয়েছিলো, তো সেটাও কি ডলে ডলে পরিষ্কার করে নিয়েছে। পুরো 1 ঘন্টা লেগে গেছে আমার কলপাড় পরিষ্কার করতে। আরও ওই যে দেখতে পাচ্ছ আমাদের যে ঘরের যে আর কি ওয়ালটা দেখতে পাচ্ছ নিচের দিকটা, ওটা ভেবেছিলাম করব আর কিন্তু করলাম না, আরও দেরি হয়ে যেত। এদিকে মামাম ঘুম থেকে উঠে পড়ছে, ওকে খাওয়াতে হবে। আর মামাম একা একাই জানো তো আজ ব্রাশ করে নিচে ফ্রেশ হয়ে নিয়েছে, শুধু ওকে খাওয়াতে হবে। তো স্নান করে তারপর আর কি মাম্মামকে খাইয়ে দেব। তো এই যে কলপাটটা আর ওয়ালটা দেখতেই পাচ্ছ কত সুন্দর চকচক করছে, এখন প্রচণ্ড পরিমাণে শ্যাওলা পড়ে গেছিলো, তো ওইটাও পরিষ্কার করে দিয়েছি। দিয়ে এখন এই যে ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম, তারপর স্নান করে চলে আসছি ঘরে। তো এখন একটু মুখে ক্রিম লাগাবো, সিঁদুর পরবো, তারপরে আর কি মাম্মামকে খাওয়াতে যাব। সোমা গাঙ্গুলি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, নতুন সাবস্ক্রাইব করলাম। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থেকে যেও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, আর যারা যারা কমেন্ট করেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই আমার পাশে থেকেও, তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এভাবে আমার কমেন্ট পড়ো, আর তোমাদের কমেন্টগুলো এভাবে ভিডিওতে বলতে খুব ভালো লাগে। জানি তোমরা যারা যারা কমেন্ট করছো তারা অবশ্যই আমার এই মানে কমেন্টে পড়ছে এই ভিডিওগুলো তোমরা দেখবে, এটা আশা করছি। তারপর এই যে দেখো তোমাদের তো বলেছিলাম না মাম্মাম ঘুমিয়ে আছে, বিছানাটা উঠাতে পারিনি। তো এখন এই যে দেখো স্নান সেরে ভাবলাম তাহলে আগে শুধু বিছানাটা পড়ে আছে, তো আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। তো এই যে ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন এই যে মেলে দিচ্ছি, তারপরে মাম্মামকে খাওয়াতে যাব। আজকের মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো শুধু হয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো, রান্নাঘর খাওয়া দাওয়ার পরে যে একটু থালা বাসন ধোয়া, রান্নাঘর মোছা, এটাই শুধু বাকি আছে। আর পূজাটা আমার আর দেওয়া হবে না, কম 2-1 দিন, তো মাই দিবে আর কি পূজাটা। তা তো এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে, এখানে এই যে ইলিশ মাছ রান্না করছে, তার সাথে এই যে পুঁই শাকের চচ্চড়ি করছে। আর এখন এই যে আমার মামাম সোনা খাবে, খাওয়ার জন্য এই যে বসে পড়ছে। তো তারপরে খাওয়া দাওয়া করে মেঠো কাটা সেরে চলে আসছি ঘরে। আর এই যে দেখো মাম্মাম সোনা কেলে নিয়ে খেলা করছিল, তো কেলে দিয়ে ফুল বানিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছে, বলছে মা দেখো তো কেমন হয়েছে, আর সবাইকে দেখাও। তো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে হচ্ছে বৃষ্টি, সারাদিনই বলতে পারো বৃষ্টি হচ্ছেই, থেকে থেকে বৃষ্টি আসছে, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার চলে যাচ্ছে। তো তারপর তোমাদের বলেছিলাম না অর্ডার পেয়েছি, তো একটা এই ফার্স্ট টাইম পেলাম। তো এই যে 3টা জিনিস বানাতে দিয়েছিল, তো 2টা ম্যাক্সি আর একটা আর কি মানে যে বানাতে দিয়েছে যে কাকিমাটা, তার মেয়ের একটা জামা, তো হয়ে গেছে, তো আজই নিয়ে যাবে আর কি, সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। যে নতুন হাঁড়িটা কিনেছিলাম, তো ওইটাতে মাটি লেপে নিলাম নিচে, যাতে একটু কালি পড়লো যাতে তাড়াতাড়ি উঠে যায়। তো মামামের জন্য দুধ জাল দিয়ে নিয়ে মামামকে খাইয়েও দিলাম। তো তারপর আর কি এখন এই যে দুধ জাল দিয়েছিলাম, তো সেগুলো আর কি ধুয়ে রেখে দিলাম, জমিয়ে আর রাখলাম না, আজ ধুয়ে রাখলাম। তো তারপর আর কি রান্নাবান্না করবো, এর জন্য চালটাও নিয়ে নিলাম। আর এইদিকে এই যে মাম্মাম সোনা এখানে বসে বসে ডিম ভাজা খেতে মাম্মাম ভীষণ পছন্দ করে, তো সেটা আর কি গুলিয়ে দিচ্ছে আমাকে। আর এদিকে আমি রান্নাবান্না বসেও দিয়েছি, ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে এই যে মশলা করে নেব। তো ডিম রান্না করব, এই জন্য এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো
আর কি বেটে নেবো এখন। আর এই যে সাথে দেবো জিরা, আর ধনিয়াটা বাটবো না, ওটা গুঁড়া করাই আছে। তো তারপর এই যে দেখো মশলা করে নিয়েছি, ডিম সিদ্ধ করে মানে ছুলেও নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। তো এখন এই যে ডিম আলুগুলো ভালো করে ভেজে নেব তেলে। সেদ্ধ করার পর একটু ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে, মানে লবণটা আর কি ভালোভাবে এই যে সেদ্ধ জিনিসে ঢুকে যায়। তো ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আলুটাও ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ডিম রান্নাটা কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আর বেশ ভালোও হয় জানো তো। আজকে ডিম রান্নাটাও বেশ ভালোই হয়েছিল। তো এই যে দেখো আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে এখন এই যে নামিয়ে নিলাম। তারপরে এখন এই যে জিরা ফোড়নে দেবো, জিরা ফোড়নে দিয়ে এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপর আর কি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই কাজটা যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে দেখো ডিমটা মানে মশলাটা কষিয়ে নিয়ে ডিম আলুটাও মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নিয়ে যে এখন ঝোলের জন্য জলটাও দিয়ে দিলাম, দিয়ে তারপর এই যে দেখো এখন টকবক করে ঝোলটা ফুটছে। তো গরম মশলা দিয়ে আর কি ঝোলটা নামিয়ে নিব। তো ডিমের ঝোল আর কি হয়ে গেছে, মাখা মাখা ঝোল করেছি। আর এই যে মামামের জন্য একটা ডিম ভাজি করে নিলাম, মামামি সেদ্ধ ডিম খেতে চায় না এভাবে রান্না করলে। তো মামামের জন্য একটা ডিম ভাজি করে নিলাম, ও এটা দেখলে অনেক খুশি হবে। তো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট, ডিম ভাজি তার সাথে ডিমের তরকারি। তো তারপর আর কি বাবা কাজে থেকে চলে আসছে, আসার সময় যে কিছু বাজার করে নিয়ে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কচু নিয়ে আসছে, চাল কুমড়া, আলু, তারপরে যে করলা, তার সাথে কাঁচামরিচ, জিরা, তো এগুলোই নিয়ে আসছে। তো এখন এগুলো ঝুড়িতে গুছিয়ে রাখবো। সকালে আর কি হয়ে ওঠে না এই কাজগুলো, তো এখন এই কাজগুলো করে রাখবো। সকালে আরও অন্যান্য কাজ থাকে, তো এই জন্য সব কাজে আর কি করে উঠতে পারি না, এই কাজগুলো ওইভাবে আর কি রেখে দেওয়া হয়। তো এখন এই যে ঝুড়িতে গুছিয়ে রাখলাম সবগুলো। আর মরিচের ঝুড়িতে মরিচটাও ঢেলে নেব, বোটাটা ছাড়িয়ে রাখা হয় না, এভাবে আর কি রেখে দিই। খুব কমই আর কি বোটাটা ছাড়িয়ে রাখা হয়, বেশিরভাগটাই এভাবে আর কি রেখে দিই, খুব একটা নষ্ট হয় না। তারপর যে জিরার কৌটাতে জিরাটাও ঢেলে রাখলাম। তারপর যে ব্যাগে করে আর কি বাজার এনেছে ব্যাগটাও জায়গা মতো গুছিয়ে রাখলাম। সমস্ত কিছু মানে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপর এই যে দেখো এই যে খাবার দাবার এই যে টেবিলের উপর এনে সমস্তটা গুছিয়ে রেখেছি। তো রাতে আমাদের এখানেই খাবার দাবার গুছিয়ে রাখা হয়। তো তারপর আমি একটু রান্নাবান্না সেরে ফ্রেশ হয়ে চলে আসছি, এসে একটু জল খেয়ে নিলাম, গলাটা শুকিয়ে গিয়েছিল। তারপর এই যে দেখো বাবাকে এখন খেতে দিয়ে দিব, তারপর মাম্মামকে খাইয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে, গুড নাইট।